তো কোলাখামের আমাদের দ্বিতীয় দিন সম্রাটের সকালটা শুরু হলো চায়ে চুমুক দিয়ে, আর আমাদের শুরু হলো লুচি, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি, যেটা খেতে খুব ভালো লাগে, আর সাথে এত সুন্দর একটা ভিউ দিয়ে। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার আমরা রওনা দিচ্ছি চাঙ্গে ফল ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। তো আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে মানে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। আর এত সুন্দর দুর্গম মানে এঁকে বেঁকে চলা পথ, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো এই যে আমরা মানে পৌঁছে গেছি, মানে এখনও পৌঁছায়নি, এই যে ওপর দিয়ে দেখতে পাচ্ছ ওখান থেকে যেতে হবে নিচে, যে রাস্তাটা দেখো একদম, তাও এর শেষ দেখাতে পাচ্ছি না, মানে এতটাই, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা ছিল, আর ঢুকতে টিকিট পড়েছিল 20 টাকা। তো প্রথমে তো নেমেছি বেশ মজায় মজায়, নেমে এত সুন্দর একটা দৃশ্য যে দেখবো সেটা ভাবতে পারিনি। মানব যেহেতু আগে দেখে গেছিল, বলেছিল দিদি চ ভালো লাগবে, তো নামতে তো বেশ ভালোই লাগছিল। আর এখানটা টোটাল আমাদের 3-3.5 ঘন্টা আমাদের সময় লেগেছে, মানে ওঠা নামা আর এখানে কাটানোর। এখানেই আমরা কাটিয়েছিলাম 1.5 ঘন্টার উপরে, এখান দিয়ে আর উঠতে ইচ্ছা করছিল না। তো এই যে সম্রাট, আমি, বুবুন, মানব, তন্ময় সবাই খুব মজা করেছি, আর তার সাথে সাথে করেছি অনেক ফটোশ্যুট। শুধু আমরা না, এখানে যারাই যাচ্ছে তারাই মন ভরে ফটো তুলছে। আর পাহাড়, প্রথম পাহাড় দেখা, তার সাথে সাথে প্রথম এরকম ঝর্ণা চোখের সামনে দেখছি, এতটাই মজা লাগছিল। তো এই যে দেখো, তোমাদের একটু চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর ওরা ওখানে নানান রকম মজা করছিল, আর বললাম যেটা এত সুন্দর জায়গায় এসেছে একটু ফটোশ্যুট করবো না হয়। তো আমি, সম্রাট, মানুষ সবাই নিজের মতো নিজে যে যেরকম পোজ দিয়েছি, ভিডিও তুলেছি, ফটোশ্যুট করেছি। ওখানে তো 1.5-2 ঘন্টা আমরা ভালো কাটিয়ে দিয়েছি। এবার হচ্ছে আবার ওঠার ব্যাপার, এতটাই কষ্ট হচ্ছিল যে, কিন্তু ওই কষ্ট না করলে কেষ্ট মিলবে না। এতটা কষ্ট করে মানে নেমে দেখবে তাহলেই না মজা লাগবে, কিন্তু ওঠাতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। সামনে আরেকটা ওয়াটারফল ছিল, যেটা এতটাই বলেছিল নামতে হবে, তো আমরা রিস্ক নিয়ে বলেছি না, আমাদের পক্ষে আর সম্ভব না। তো এবার আবার চলে এসেছি আমরা যে হোটেলটায় ছিলাম। তো এখানে হচ্ছে এখানকার অর্গানিক ফার্ম। তো এবার দেখে আস্তে আস্তে অনেকক্ষণ কেটে গেছে, মানে 3-3.5 ঘন্টা অনায়াসে কেটে যায়, মানে নিচে নামা ওঠা প্লাস হচ্ছে গিয়ে ওখানে সময় কাটানোর। তো এই জন্য আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো। তো এখানে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, ডিম অমলেট, ছানা আলু দিয়ে ডালনা, আর এখানে ছিল একদম মসুর ডাল, তার সাথে ছিল লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে কিন্তু ডালটা সবসময় তোমরা পেয়ে যাবে। আর সব থেকে একটা মজার জিনিস লাগলো, উচ্ছেটা খুব বেশি কড়া ভাজা না, কিন্তু উচ্ছেটাতে কোনো তেতো ভাব ছিল না, উচ্ছেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে এসে বুবু নিজে নিজে বেশ নিয়ে নিচ্ছিল, খেয়ে নিচ্ছিল, ভালোই লাগছিলো। আর আজকে আমরা হালকা একটু গায়ে রোদ লাগিয়ে বাইরে বসে ভিউ এনজয় করছিলাম আর খাচ্ছিলাম। তো এই করতে করতে বেশ আড্ডা দিতে দিতে হয়ে গেল সন্ধ্যায় আমাদের টিফিন ছিল ভেজ পকোড়া, তার সাথে অবশ্যই চা। সম্রাট আবার একটু সুন্দর করে যে সাজিয়ে নিল, তো চা, ভেজ পকোড়া ছিল আজকে আমাদের সন্ধ্যার টিফিন। আর এখানে যে বুবুন বসে আছে, আমি তখন অবধি ঘরে মানে ঘুমিয়েছিলাম, তারপরে আমিও এসে এদের সাথে আস্তে আস্তে জয়েন হলাম। আর ভেজ পকোড়া সত্যিই খুব ভালো হয়েছিল। এবারে যে আমি এসে খাওয়ার পালা, এবার হচ্ছে আমি একটু সসে ডিপ করে নিলাম। আর সব থেকে বড় কথা যেটাই বলেছিলাম, সূর্য অস্ত যাওয়ার পরে এখানে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, মানে সকালবেলা সোয়েটার না দরকার হলেও কিন্তু বিকাল টাইমটা সোয়েটার দরকারই হয়। তো সন্ধ্যায় আমরা এরকম বাইরে ক্যাম্প ফায়ার আর তোমার হচ্ছে গিয়ে পকোড়া দিয়ে আমাদের সন্ধ্যাটা ভালোই কেটে গেছে, গল্প আড্ডা দিয়ে। এখানে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে আসলে কিন্তু বেশ ভালোই কাটবে। এবার হচ্ছে ডিনার টাইম। ডিনারে ছিল আজকে চিলি চিকেন, এখানে হচ্ছে দেশি ঘি, তার সাথে ছিল বেগুন ভাজা, ডাল, আর হচ্ছে বড়ি দিয়ে বাঁধাকপি। তো এত কিছু আইটেম ছিল ডিনারের জন্য। আর বাঁধাকপি দিয়ে বড়ি খেতে বেশ ভালোই লাগছিল। আর দেশি ঘিটা না, এখানে ঘিটা টোটালি অন্যরকম, এত ভালো লাগছিলো, ভেবেছিলাম আসার সময় কিনে নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছি। আর চিলি চিকেনটা একদম ঘরোয়া পদ্ধতিতে লাগছিল, মানে এক গাদা সসের মানে যে মানে সসের আধিক্য যেটা থাকে চিলি চিকেনে, এখানে সেটা ছিল না। এতটাই টেস্টি হয়েছিল চিলি চিকেনটা। আর সত্যি কথা বলতে, আমরা যেখানে ছিলাম মহাদেবী মা মানে হোটেলের ওনারের হাতের রান্না এতটাই ভালো। তো দেখো, দেখতে দেখতে 2 দিন কেটেও গেল। এবার হচ্ছে সকাল, মানে এবার আমরা কোলাখাম দিয়ে নেব বিদায়। তো আমরা একদম ফ্রেশ হয়ে নিয়েছি, সম্রাট চা খাচ্ছে, আর আমি খেয়ে নিলাম ভেজ স্যান্ডউইচ। তো টোটাল ডিটেলসটা তো তোমাদের দিয়েই দিয়েছি। তো এবার হচ্ছে আমাদের বিদায় নেওয়ার ফলে একটু খারাপও লাগছিল না, বিদায় নিয়ে এবার হচ্ছে নেক্সট পার্ট, এবার যাবো আমরা দার্জিলিং। তো চলো, এখানকার যে ওনার আছে তার মুখে পুরো ডিটেলসটা একবার শুনে নাও। কোলাখামে হচ্ছে আমাদের আজকে লাস্ট দিন, তো তোমাদের পুরো ডিটেলসটা তো দেবো। তো আমরা ছিলাম মহাদেবী মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, তো সেখানকার ওনার অনিন্দিতা ভট্টাচার্য। তো তোমাদের পুরো ডিটেলসটা ভাবলাম একটু সংক্ষেপে শেয়ার করবি। তোমাদের এখানে পুরো ডিটেলসটা যদি একবার বলে দাও। আচ্ছা, কোলাখামে আমাদের এটা একটা হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে 1300 টাকা ফুডিং লজিং পার হেড পার ডে, ফুডিং প্লাস লজিং, এবং কেউ আলাদা করে রুম নিতে চাইলেও নিতে পারে। 2000 টাকা 2200 টাকা সেরকমভাবে রেন্ট পড়বে। আর ফুডিংয়েরও আলাদাভাবে চার্জ আছে। রেস্টুরেন্ট আছে, যদি কেউ শুধু ফুডিং নিতে চায় তো শুধু ফুডিং, আর রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়েও খেতে পারবে।
তো বাস গাড়ি ভাড়াও আমরা করে দিতে পারি, তো সমস্ত রকমের মানে ধরুন এখানে আসতে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, অনেক সময় হয় গাড়ি বুকিং করতে অনেকটা টাইম যায় বা দাঁড়িয়ে থাকতে হয়, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার তুমি একবার বলে দাও, আর স্ক্রিনে তো দেওয়াই থাকবে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা। আমার দুটো নাম্বার আছে, একটা 6289838102 আর একটা নাম্বার 8334917640। তো তোমরা যদি কন্ট্যাক্ট করো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্টেশনে গাড়ি পৌঁছে যাবে, একদম পিক আপ করে আমাদের কোলাখামার মহাদেবী মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিন্তু নিয়ে আসবেন। এখান থেকে কিন্তু ভিউটা এতক্ষণে দেখে নিয়েছো, অনেক কটা ভিডিও দেখে নিয়েছো, জাস্ট অসাধারণ। তো চলো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। দেখা হবে পরে। ও নিচে গেছে।